ক্লাস 7 এর কিছু বিবিধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে 8, 12 আর 18 এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি আছে কিনা সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে কি করব? প্রথমে আমরা 8 আর 12 এর রেশিও করব। 8 আর 12 এর রেশিও করলে কত হচ্ছে? এটাকে লেখা যেতে পারে 8/12, 4 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 2/3, তাহলে হয়ে যাচ্ছে 2:3। নেক্সট আবার পরের দুটো সংখ্যার রেশিও করব। তাহলে কত হচ্ছে? 12:18, তাহলে এটাকে লেখা যেতে পারে 12/18। তো 6 দিয়ে ক্যান্সেল করবো, তাহলে এখানটা পড়ে থাকছে 2/3, তাহলে হয়ে যাচ্ছে 2:3। তাহলে দেখো এই দুটো নাম্বারের যা রেশিও বেরিয়েছে এই দুটো নাম্বারের রেশিওটা সেম বেরিয়েছে। তাহলে বলা যেতে পারে যে সংখ্যা তিনটে ক্রমিক সমানুপাতি। তাহলে লিখে দেবো 8, 12 আর 18 হচ্ছে ক্রমিক সমানুপাতি। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুখানা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের তফাৎ কত? তো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত বলেছে? এখানটা হেডিং দিয়ে দাও প্রথম বর্গক্ষেত্র বলে। এর ক্ষেত্রফল কত গিভেন রয়েছে? এর ক্ষেত্রফলটা গিভেন রয়েছে 1.4641 এত বর্গমিটার। তো এর বাহু কত হবে? এর বাহু বার করতে গেলে এটাকে আমাদের রুট ওভার করতে হবে, তাহলে হয়ে যাবে রুট ওভার অফ 1.4641 এত মিটার। তো আমরা এটাকে বর্গমূল করছি, তো বর্গমূল করলে কত পাওয়া যাবে? এখানে দেওয়া ছিল 1.4641। পয়েন্টের পর থেকে আমরা জোড়ায় জোড়ায় মার্কিং করছি, আর পয়েন্টের আগে শুধুমাত্র 1 রয়েছে। তো আমরা কি করব? 1 স্কোয়ার করলে কত হয়? 1 স্কোয়ার করলে হচ্ছে 1, তাহলে এখানটায় 1 লিখবো, এখানটাতেও 1 লিখবো। নেক্সট পয়েন্টটাকে তুলব, পরের দুটো সংখ্যাকে নামাবো। এখানটা নামছে 46 নামছে, আর এইটার ডাবল এখানে বসবে, তাহলে কত হবে? এখানটা 2 বসছে, 2 এর পাশে 1 বসালে তো 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 21। 2 এর পাশে 2 বসালে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 44। 2 এর পাশে 3 বসালে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে হয়ে যাবে 69। তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে নেব। তাহলে আমরা এখানটা 2 বসাচ্ছি, এখানটাতেও 2 বসাচ্ছি, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 44। মাইনাস করলে হয়ে যাচ্ছে কত? মাইনাস করলে হয়ে যাচ্ছে 2, তারপরের জোড়াটাকে নামাচ্ছি, তাহলে এখানটা বসবে 41। নেক্সট আমরা এই সংখ্যাটা ডবল বসাবো, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 24। 24-এর পাশে যদি আমরা 1 বসাই, তাহলে সেটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে? 241 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, তাহলে হয়ে যাচ্ছে 241। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার অফ 1.4641 এটা কত হচ্ছে? 1.21 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 1.21 এত মিটার। আবার দ্বিতীয় বর্গক্ষেত্রটাকে নিয়ে কাজ করব। এর ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? এর ক্ষেত্রফল দেওয়া রয়েছে 1.0609 এত বর্গমিটার দেওয়া রয়েছে। তাহলে বাহু কত হবে? বাহু বার করতে গেলে এটা রুট ওভার করতে হবে, তাহলে হয়ে যাবে রুট ওভার অফ 1.0609 এত মিটার। তাহলে আমরা এটাকেও একই রকমভাবে রুট ওভার করছি, এখানটায় হয়েছে 1.0609। তো পয়েন্টের পর থেকে জোড়া জোড়া দাগ দিলাম, তো এর আগে তো 1 রয়েছে, তাহলে 1 স্কোয়ার করলে হচ্ছে 1। পয়েন্টটাকে তুললাম, নেক্সট পেয়ারটাকে নামালাম, তো এটার ডাবল বসাবো, তাহলে কত হচ্ছে? 2। 2 এর পাশে 1 বসালে কত হচ্ছে? এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 21 হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে বেশি আসছে। 2 এর পাশে 1 বসালে সেটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 21। তো এটার থেকে বেশি আসছে, তাহলে আমরা কি করব? যাচ্ছে না, মানে 1 দিয়ে করা যাচ্ছে না, তাহলে নেক্সট আমরা এখানটা একটা 0 বসাবো, এখানটা একটা 0 বসাবো, পরের সংখ্যাটাকে নামাবো। তাহলে এবার হয়ে গেল 200, মানে 20-এর পরে 1 বসাবো, তো 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 201। 20-র পরে 2 বসালে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 404। 20-র পরে 3 বসালে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে? 609। তাহলে এখানে 3 বসবে, এখানটাতেও 3 বসবে,
এখানটা হয়ে যাচ্ছে 609, তাহলে কত পাওয়া যাচ্ছে 1.03, 1.03 এত মিটার। নেক্সট আমাদের কি বলেছে, দুখানা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অন্তর কত, মানে তফাৎ কত। তাহলে একটা পেয়ে গেছি আমরা 1.21, একটা পেয়ে গেছি 1.03 এত মিটার। এই দুটোকে মাইনাস করে দিলে আনসারটা বেরিয়ে যাবে। তাহলে কত হবে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 0.18, তাহলে পাওয়া যাচ্ছে 0.18 এত মিটার। দুটো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অন্তর হচ্ছে এটা। নেক্সট প্রশ্ন দেখো, বলছে 6 মিনিটে যাচ্ছে 1/3 কিলোমিটার, তাহলে গতিবেগটা কিলোমিটার পার আওয়ারে কত হবে। তো 6 মিনিটে যাচ্ছে 1/3 এত কিলোমিটার, তো 1 মিনিটে কতটা যাবে, 1 মিনিটে যাবে 1/3, এটাকে 6 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এত কিলোমিটার যাচ্ছে। 60 মিনিটে কতটা যাবে, তো এটাকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করব, তো 6 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হয়ে যাবে 10, তাহলে হয়ে যাচ্ছে 10/3, মানে 3 পূর্ণ 1/3 এত কিলোমিটার পার ঘন্টা। তো 60 মিনিটে বার করেছি, যেহেতু আমরা 60 মিনিটে বার করেছি, তাহলে লেখা যেতে পারে 3 পূর্ণ 1/3 এত কিলোমিটার পার ঘন্টা। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে একটা ত্রিভুজের উচ্চতা সর্বদা ত্রিভুজের ভেতরে থাকে না। দেখো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের উচ্চতা কোনটা, এই যে এই বাহুটা রয়েছে, এই বাহুটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তো এই উচ্চতাটা দেখো ত্রিভুজের মধ্যেই অবস্থিত রয়েছে, এই উচ্চতাটা ত্রিভুজের মধ্যেই অবস্থিত রয়েছে। কিন্তু এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটার উচ্চতা বলতে কোন জায়গাটা হবে, ভূমি থেকে এই হাইটটা হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা। তো এই হাইটটা কিন্তু দেখো ত্রিভুজের মধ্যে নেই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটা ত্রিভুজের মধ্যেই অবস্থিত রয়েছে, কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজের উচ্চতাটা ত্রিভুজের বাইরে অবস্থিত রয়েছে। এখানে স্টেটমেন্টে দেওয়া ছিল কি, ত্রিভুজের উচ্চতা সর্বদা ত্রিভুজের ভেতরে থাকে না, সুতরাং স্টেটমেন্টটা ট্রু দেওয়া রয়েছে। উচ্চতা ত্রিভুজের মধ্যেও থাকতে পারে, ত্রিভুজের বাইরেও থাকতে পারে, স্টেটমেন্টটা ট্রু দেওয়া রয়েছে। বলছে ত্রিভুজের মধ্যমা এবং ত্রিভুজের উচ্চতা একই। ত্রিভুজের মধ্যমা কাকে বলে, একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের এই শীর্ষবিন্দুটা থেকে আমি বিপরীত বাহুর মধ্যবিন্দু অবধি যে লাইনটা টানবো এটাকে বলা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের এই শীর্ষবিন্দুটা থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু অবধি আমি যে লাইনটা টানবো সেটাকে বলা হচ্ছে মধ্যমা। ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা এক নাও হতে পারে, কোনো কোনো ত্রিভুজের ক্ষেত্রে এক হতে পারে, আবার কোনো কোনো ত্রিভুজের ক্ষেত্রে এক নাও হতে পারে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এক হবে, কিন্তু অন্য যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আলাদা হবে। নেক্সট প্রশ্নে দেওয়া হচ্ছে 1/13 x ইকুয়াল টু দিয়ে দেওয়া হচ্ছে 1/2 1/5। তো এখান থেকে এক্স এর ভ্যালুটাকে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে কি করব, যখন এরকমভাবে থাকবে এটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি, 1/13 x, মাঝখানটা ইকুয়াল টু বসাবো 1/2 1/5। এই জায়গাটায় আমরা ইকুয়াল টু দিয়েছি, এটা বাই এটা লিখেছি আর এটা বাই এটা লিখেছি। এখানে এক্স এর তলায় কোনো সংখ্যা ছিল না, মানে এক্স এর তলায় 1 রয়েছে। তো ফ্র্যাকশনের ডিভাইডের সময় কি করা যায়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দেওয়া যেতে পারে, তাহলে এই পার্টটাকে আমরা উল্টে দিতে পারি। তো এখানে x/1 ছিল, তাহলে এটা হয়ে যাবে 1/x। এখানটা কত হচ্ছে, এটা 1/5 ছিল, এটাকে উল্টে দিলে হয়ে যাবে 5/1। তাহলে কত পাওয়া যাচ্ছে 1/13x ইকুয়াল টু 5/2, এটা লেখা যেতে পারে। তো এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করা যায় তাহলে কত হবে, 13x ইন্টু 5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু 1। 13x এর সঙ্গে 5টাকে মাল্টিপ্লাই করলাম আর 2 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হচ্ছে 65x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2/65। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 64 মিটার, তো এর সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। মানে এখানে দেওয়া ছিল আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 64 মিটার।
তো এর যা পরিসীমা হবে, বর্গক্ষেত্রের পরিসীমাটাও সেম হবে, তাহলে এটাও হয়ে যাচ্ছে 64 মিটার। আয়তক্ষেত্রে যা পরিসীমা হবে বর্গক্ষেত্রের পরিসীমাটাও সেম হবে, তো সেটাই বলে দেওয়া রয়েছে। তো আমি কি করব, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু ইকাল টু হয়ে যাচ্ছে 64, তাহলে বাহু ইকাল টু কত হচ্ছে, বাহু ইকাল টু হয়ে যাচ্ছে 64/4, 4টাকে দিয়ে আমি ডিভাইড করে দিলাম, তাহলে ক্যান্সেল করলে কত পড়ে থাকছে, ক্যান্সেল করলে পড়ে থাকছে 16 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু আমরা পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার, মানে হয়ে যাবে 16 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 256 এত বর্গমিটার। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে দুজন লোক রয়েছে যারা পরস্পর থেকে 90 কিলোমিটার দূরে রয়েছে, মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে 90 কিলোমিটার। এরা পরস্পরের দিকে আসতে শুরু করলো, একজনের গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার, আরেকজনেরটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এরা পরস্পরের দিকে যাচ্ছে, তো বলছে কটা নাগাদ এরা মিলিত হবে। জার্নি স্টার্ট করেছিল কটায়, 5:45-এ। একটা জিনিস মাথায় রাখবে, যখন এরা পরস্পরের দিকে যাবে তখন এদের স্পিডটাকে আমরা প্লাস করে দেবো। তাহলে গতিবেগ কত লিখবো, যেহেতু পরস্পরের দিকে আসছে তাই গতিবেগটাকে প্লাস করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 15 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে এদের গতিবেগ। ডিস্টেন্স কতখানি আছে, দূরত্ব আছে 90 কিলোমিটার, তাহলে সময় লাগবে কতটা, সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। এটা করলেই আমরা সময় পেয়ে যাব। দূরত্ব কত ছিল, দূরত্ব ছিল 90, গতিবেগ ছিল 15, ভাগ করলে হয়ে যাচ্ছে 6 ঘন্টা সময় লাগবে। তো জার্নি স্টার্ট করেছিল কটায়, 5:45-এ জার্নি স্টার্ট করেছিল, তো তারপরে 6 ঘন্টা, তাহলে কটা হবে, 11:45 হয়ে যাবে। এটাই হচ্ছে আনসার। এরা যেহেতু পরস্পরের দিকে আসছিল তাই জন্য আমরা স্পিডটাকে প্লাস করেছি, আর এরা যদি দুজনেই একই দিকে যেত তাহলে সেক্ষেত্রে আমরা স্পিডটাকে মাইনাস করে দিতাম। যদি দুজনেই একই দিকে যেত তাহলে সেক্ষেত্রে আমরা স্পিডটাকে মাইনাস করে দিতাম। যেহেতু দুজন পরস্পরের দিকে আসছে তাই জন্য আমরা স্পিডটাকে প্লাস করে দিয়েছি। নেক্সট প্রশ্নে 4খানা বেগ দেওয়া রয়েছে, একটা বলছে 20 মিটার পার সেকেন্ড, একটা বলছে 1800 মিটার পার মিনিট, একটা বলছে 90 কিলোমিটার পার আওয়ার, একটা বলছে 1 কিলোমিটার পার মিনিট। কোন গতিবেগটা বেশি, কোন গতিবেগটা বেশি সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমাদের কি করতে হবে, এরকম অঙ্কে সবকটা গতিবেগকে একই এককে নিয়ে আসতে হবে। এখানে দেখো এককগুলো সেম নেই, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আরেকটা হচ্ছে মিটার পার মিনিট, আরেকটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, একটা হচ্ছে কিলোমিটার পার মিনিট। তো আমি সবকটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তো প্রথমে এটা ছিল 20 মিটার পার সেকেন্ড, তো এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই, মিটার পার সেকেন্ডেই রয়েছে। তারপর এটা রয়েছে 1800 মিটার পার মিনিট। তো আমি কি করব, এটাকে মিটার পার মিনিট থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে কেন ভাগ করছি, আমরা জানি যে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তো আমি সেকেন্ডে নিয়ে যাব তাই 60 দিয়ে ভাগ করেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ডে। তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমি কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাব, তার জন্য আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি। কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর ঘন্টা থেকে সেকেন্ডে যাওয়ার জন্য 3600 দিয়ে ডিভাইড করছি। আমরা জানি যে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তো আমি সেকেন্ডে যাব তাই 3600 দিয়ে ডিভাইড করছি। তো এখান থেকে দুখানা জিরোকে ক্যান্সেল করা যাবে, 6 দিয়ে কাটলে এখানটা 6 পড়ে থাকবে, এখানটা 15 পড়ে থাকবে। 3 দিয়ে কাটলে এখানটা 5 পড়ে থাকবে, এখানটা 2 পড়ে থাকবে। 2 দিয়ে কাটলে এখানটা 5 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 25 মিটার পার সেকেন্ড। নেক্সট বলছে 1 কিলোমিটার পার মিনিট, এটা দেওয়া হচ্ছে কিলোমিটার পার মিনিটে। তাহলে কি করব, কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, আর মিনিট থেকে সেকেন্ডে যাওয়ার জন্য আমরা 60 দিয়ে ডিভাইড করব। তো এটাই ক্যান্সেল করছি। 2 দিয়ে কাটলে এখানটা 50 পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 3, তাহলে হয়ে যাচ্ছে 50/3 এত মিটার পার সেকেন্ড।
তো এটাকে যদি পূর্ণ সংখ্যা চেঞ্জ করা যায় তাহলে কত হবে? 16.2-3 এত মিটার পার সেকেন্ড। তো কার বেগটা সব থেকে বেশি হলো? এই বেগটা সব থেকে বেশি হচ্ছে 1800 মিটার পার মিনিট, এই বেগটা সব থেকে বেশি হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে একটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। একটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। এক ব্যক্তি 6 কিলোমিটার পার আওয়ার বেগে মাঠটার চারদিকে ঘুরছে, তাহলে কত সময় লাগবে? তো চারদিকে ঘোরা মানে কি? পরিসীমা বরাবর যাওয়া। তো সবার আগে আমাদের ক্ষেত্রফল থেকে পরিসীমাটাকে বার করতে হবে। তো ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? ক্ষেত্রফল দেওয়া রয়েছে 144 এত বর্গ মিটার। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার। তো এখান থেকে আমি বাহুটাকে বার করছি, বাহুটা কত হবে? √ওভার হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 12 মিটার। বাহু আমরা পেয়ে গেলাম 12 মিটার। বাট এটা তো বলেই দেওয়া ছিল যে বর্গাকার মাঠ, তাহলে পরিসীমা কত হবে? বর্গাকার মাঠে পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 12, তাহলে হয়ে যাচ্ছে 48 মিটার। বর্গাকার মাঠের পরিসীমা হয়ে যাচ্ছে 48 মিটার। তো ভদ্রলোককে যেতে হবে 48 মিটার। গতিবেগ কত বলেছিল? গতিবেগ বলেছিল 6 কিলোমিটার পার ঘন্টা। তো 6 কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছিল, মানে কিলোমিটার থেকে আমরা মিটারে যাব। 6 কিলোমিটার মানে হচ্ছে 6000 মিটার। 6000 মিটার যায় 1 ঘন্টায়। 6000 মিটার যায় 1 ঘন্টায়। তো 1 মিটার যাবে কতক্ষণে? 1/6000 ঘন্টায়। তো ভদ্রলোককে যেতে হবে কতটা? 48 মিটার। তো 48 মিটার যাবে কত ঘন্টায়? তো 48 দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচটা ডিভাইড করছি 6000 দিয়ে। তো প্রথমটা 6 দিয়ে ক্যান্সেল করা যাবে, এখানটা 8 পড়ে থাকবে, এখানটা পড়ে থাকছে 1000। এত ঘন্টা সময় লাগছে, তাহলে হয়ে যাচ্ছে 8/1000। তো আমরা এটাকে ঘন্টা থেকে সেকেন্ডে চেঞ্জ করে দেবো। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 3600 দিয়ে মাল্টিপ্লাই করবো। ঘন্টা থেকে সেকেন্ডে চেঞ্জ করবার জন্য 3600 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখান থেকে দুখানা জিরো ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে কাটলে এখানটা 4 পড়ে থাকছে, এখানটা 5 পড়ে থাকছে। তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 144/5। ডিভাইড করলে কত পাওয়া যাবে? এটাকে ডিভাইড করলে পাওয়া যাচ্ছে 28.8 এত সেকেন্ড সময় লাগছে। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব